টাইম নিউজে আজকের আলোচিত সংবাদ সঙ্গে আছি আমি আঞ্জুম হক আরবি। প্রথমেই শিরোনাম। মিরপুরে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে 457 প্লাটুন বিজিবি মোতায়েন। ভিক্ষা করে চলবে না দেশের মানুষ, বললেন প্রধানমন্ত্রী। বান্দরবানে সেনা অভিযানে 3 KNF সদস্য নিহত। বিএনপির ভোট বর্জনের আহ্বান ব্যাপক সাড়া পেয়েছে, বললেন রিজভী। এভারেস্ট জয় করলেন বাংলাদেশি বাবর আলী। ভিডিও বানানো ছেড়ে দিলেন পাকিস্তানি খুদে ব্লগার সিরাজ। এবার বিস্তারিত। রাজধানীর মিরপুর বেনারসি পল্লীর 4 নম্বর সড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। আজ রবিবার দুপুর 2:45টার দিকে এ ঘটনা ঘটে। 21 মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষায় 457 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। কারো কাছে ভিক্ষা করে দেশের মানুষ চলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার 19 মে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় SME পণ্যমেলা 2024 এর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। বান্দরবানের বোয়াংছড়ি ও রুমা উপজেলা সীমান্তে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুফি চিট ন্যাশনাল ফ্রন্টের KNF 3 সদস্য নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র, কার্তুজ, সামরিক পোশাক ও অন্য সরঞ্জাম উদ্ধার করা হয়। আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোট প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের নেতা তারেক রহমান এই ভোট বর্জনের যে আহ্বান জানিয়েছে সেটা ব্যাপকভাবে সাড়া পেয়েছে। মানুষ মনে করে এই ডামি সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানে গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়া, সত্য ও ন্যায়ের বিরুদ্ধে যাওয়া। মাউন্ট এভারেস্ট জয় করলেন বাংলাদেশি তরুণ বাবর আলী। 19 মে সকাল 8:30টার দিকে চূড়ায় পৌঁছান তিনি। অভিযানের সমন্বয়ক ফারহান জামান এই তথ্য নিশ্চিত করেছেন। পাকিস্তানের জনপ্রিয় শিশু কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ সিরাজ তার শেষ ব্লগ শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বিদায় জানিয়েছেন। গত 15 মে নিজের ইউটিউব চ্যানেলে 11 মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন সিরাজ। সেই ভিডিওকে নিজের চ্যানেলের শেষ ব্লগ বলে মন্তব্য করেছেন তিনি।